এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন ধরে বড় ব্লগ দেওয়া হয় না, কারণ এডিট করতে অনেক বেশি সময় লাগে আর এখন আমি সময় একদমই পাচ্ছি না। এরপর বিয়ে বাড়ির ব্লগগুলো দেওয়া শুরু করবো। ওইগুলো দেওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড। মা এখানে সবজি কাটছিল, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি, আর এখানে আমি চাল নিতে চলে এসেছি। আর আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, ওই পুকুরটাই দেখিয়ে দিচ্ছি। এই যে সবুজ সবুজ দেখছো, এর নিচে কিন্তু পুকুর আছে, মানে ঢেকে গেছে পুকুর। এখন বাড়ির ছেলেগুলোর জন্য রান্না বান্না হবে, কারণ আমার একটা দিদির স্বাদ আছে, মানে আমার কাকার মেয়ের, ওখানেই আমরা যাব। তার আগে একটু কেনাকাটা করে নিলাম, যেহেতু সামনে বিয়ে বাড়ি, তাই টুকটাক কেনাকাটা রয়েই গেছে। এই মেহেন্দি, হেনা তেনা অনেক কিছুই কেনা হয়েছিল, আরও টুকটাক এটা ওটা তো আছেই। একটা লকেট দেওয়া চেনও কিনেছিলাম। আর এই যে লিপস্টিকটা দেখছো, কালারটা এত পছন্দ হয়েছিল, কিন্তু ঠোঁটে দেওয়ার পর এত বিশ্রী লাগছিল যে এটা আমাকে পাল্টাতে হয়েছে। হাসি কিনেছিল নিজের জন্য কুর্তি। তারপর আমি একটু কম্পিউটার সেন্টারে চলে আসি। বাড়ি ফিরে দেখো আমার অবস্থা বিভৎস হয়ে গেছে। এই এখন আমরা একটু টুকটাক রেডি হয়ে চলে যাচ্ছি। এই যে কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আমার তো এই কুর্তিটা খুবই ভালো লাগছিল গায়ে দিয়ে, মানে ইয়েলো কালার তো ভালো লাগছিল গায়ে। আমরা সব মহিলারাই যাচ্ছিলাম, কারণ সাদে ছেলেরা যায় না। এই বাইরেটা ভান্ডারা হবে বলে প্যান্ডেল সাজিয়েছিল। ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, আমি যেহেতু এডিট করতে পারছিলাম না তাই দেওয়া হয়নি। আমরা এখন চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা আমার বাপের বাড়ির তরফ থেকে নিমন্ত্রণটা ছিল। কোনো রকম চুলে শ্যাম্পু করেই বেরিয়ে গেছিলাম, তার জন্য চুলটা ছেড়ে রেখেছি যাতে শুকিয়ে যায়। এই পৌঁছে গেছি আমরা, মানে এতক্ষণ বাড়িতে বসেছিলাম। এই যে এই দিদিটার স্বাদ, আমার কাকার মেয়ে, খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে, আর সুন্দর করে ওর পাশে সবকিছু সাজিয়ে দিয়েছিল। এই দিনটাও একটা মেয়ের জন্য খুবই স্পেশাল, বিয়ের দিনের মতনই। আর আমার গুড়িয়ারা এখানে গল্প করছিল, সবাই খেতে বসছিলাম আমরা, একটু দিতে লেট হচ্ছিল। সেই ফাঁকে আমরা একবার এই লাস্টের দিকে বসেছিলাম, আবার গিয়ে ফ্রন্ট সাইডে বসছিলাম। কিছু একটা হয়তো প্রবলেম চলছিল তাই। আর জানো তো, খাওয়া দাওয়ার ভিডিও করতে আমার খুবই লজ্জা লাগে, তাও ভেবেছিলাম যে ভিডিওটা করবো, যেহেতু নিজেদের বাড়ির সব নিজেদের লোকেরাই আছে, অত কেউ কিছু বলবে না। কিন্তু তার মধ্যেও কেন কি জানি ভুলে গেছিলাম, মানে খাওয়া দাওয়া করতে করতে না সব ভুলেই গেছি যে আমি ভিডিও করছি। লাস্ট মোমেন্টে চাটনি খাওয়ার সময় মনে পড়েছিল, আর তখন করার কোনো মানেই হয় না। এই যে আমাকে ছেলের বাড়ির লোকেরা দেখতে এসছে, তাই আমি যেহেতু আমার বিয়েটা সেইভাবে হয়নি, তাই ছেলে বাড়ির লোক আসার কোনো চান্সই নেই। এই আমার শ্বশুর বাড়ির লোকদেরই আমি এইভাবে চা দিচ্ছি। এখানে আমি একটু ঢং করছিলাম যে আমি লজ্জা পাচ্ছি, তারপরে দিদিকেও চা দিয়ে দিলাম। আর এখানে একটু কি হচ্ছিল যে এরকম ভাবে কেন বিয়ে করলাম, এই কোনো মেয়েরই এরকম ইচ্ছে থাকে না, কিন্তু উপায় ছিল না। চাটা যে আমি এত সুন্দর বানিয়েছিলাম তোমাদের কি বলবো। একটু গল্প টল্প করে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, খুবই টায়ার্ড ফিল হচ্ছিল। আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।